नूर नूर इल्म नूर 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 ज्ञान परीक्षा অনুষ্ঠান চলে এসেছে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আবার উপস্থিত হয়েছি জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য দয়া যে আজকের এই প্রোগ্রাম আমরা নকআউট পর্বের শেষ পর্বে আছি, অর্থাৎ এরপরে যে পর্বটি হবে সেটা হবে কোয়ার্টার ফাইনাল। ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আজকেও দুইটি টিম আসবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। যে টিম জিতবে তারা যাবে কোয়ার্টার ফাইনালে, আর যে টিম হারবে জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান থেকে তাদেরকে বিদায় নিতে হবে। দর্শক শ্রোতা, চলুন একটি হাদিসে পাক শ্রবণ করি। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আমার উপর তিনবার করে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির ওই দিন ও রাতের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানটি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ছোট থেকে নিয়ে বড় প্রত্যেকের মনে হয়তোবা জায়গা করে নিবে, আশা করি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আর অপেক্ষাও থাকবে আবার কবে আসবে এই প্রোগ্রাম, কেননা ইলমে দিনের এক খাজানা পাওয়া যায় জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানে। অজানা হাজারো তথ্য মিলে এই অনুষ্ঠান থেকে আমাদের আকাবির যারা, আমাদের সাহাবা একরাম যারা, তাদের অনেক অজানা তথ্যগুলো আমাদের সংগ্রহ হয় এই প্রোগ্রাম থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। এবং যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, চেষ্টা করছেন, অথবা যারা এই প্রোগ্রামে ক্যামেরার পিছনে সময় দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, প্রত্যেকের চেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করুক। দর্শক শ্রোতা, এটা কোনো ব্যাপারই না, প্রত্যেকটা পর্বেই এখন থেকে এমনই হবে, কেউ হারবে আর কেউ জিতবে। যারা জিতবে তারা যাবে পরের রাউন্ডে, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে, আর যারা হারবে তারা যাবে ঘরে চলে এখান থেকে, অনুষ্ঠান থেকে তাদের হবে বিদায়। যে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উভয় টিমকে বলবো মঞ্চে চলে আসুন। আমার হাতের ডান দিকে কুমিল্লার টিম আসুন, আর বাম দিকে গাজীপুরের টিম। দর্শক শ্রোতা, উভয় টিমকে মঞ্চে দাওয়াত দিলাম, তারা আসবে মঞ্চে, জানবো তাদের পরিচয়, জানবো তাদের ব্যস্ততা, কে কি করেন তাও জানার চেষ্টা করব, এবং নকআউট পর্বে কিভাবে তারা আসলেন তাও আপনাদেরকে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এক নজরে দেখানোর চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হাতের ডান দিকে কুমিল্লার টিম আর হাতের বাম দিকে গাজীপুরের টিম। চলুন একবার নাম আর তাদের ব্যস্ততা আমরা জেনে নেই। জি, আপনার নাম? জুবাইর আহমদ। জুবাইর আহমদ ভাই, কি করেন? পড়াশোনা করি। পড়াশোনা করেন। একজন ছাত্র ভাই আমাদের সাথে আছেন। এরপরের ভাই? শাহাদাত আত্তারি। শাহাদাত আত্তারি কি করেন? জামিয়াতুল মদিনায় পড়াশোনা করি। জামিয়াতুল মদিনার ছাত্র। আরো একজন ছাত্র আছে। এরপরের ভাই? আহমদুল্লাহ। জি, কুমিল্লার টিমের তিনজন ইসলামী ভাইয়ের নাম আমরা জানলাম, এবং তিনজন ছাত্র, অর্থাৎ লেখাপড়া রানিং আছে। আমি বারবার বলি, যারা ছাত্র তাদের কাছে এই সব প্রশ্ন কোনো মানেই আসে না, তারা এটা এক রাতের মধ্যে মুখস্থ করে ফেলে। 2-3 দিন আগে একটা টিম যখন বিদায় নিল, ওই টিমের একজনে বলতেছিল যদি এক রাত সময় পেতাম পুরো সিলেবাস মুখস্থ করতাম, অথচ সিলেবাস অনেক আগেই দেওয়া হয়েছে। যাই হোক দর্শক শ্রোতা, দেখি এই টিম অর্থাৎ কুমিল্লার টিম আমাদের সাথে কিভাবে যুক্ত হলেন এবং নকআউট পর্বে কিভাবে অংশ নিলেন, তাদের একটা ছোট্ট ভিডিও আমরা দেখে আসি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরো একবার উপস্থিত হয়েছি জ্ঞান পরীক্ষার মঞ্চে। আজকে আমাদের সাথে 3টি টিম আছে। একবার দেখে নেই স্ক্রিনে আজকের সেগমেন্টগুলো। চলুন দর্শক, প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। জাহান্নামের কোন উপত্যকা হতে স্বয়ং জাহান্নামও আশ্রয় চায়? ওয়াইল নামক উপত্যকা হতে। ওয়াইল উপত্যকা হতে আশ্রয় চায়, উত্তর সঠিক হয়েছে। শুরু করবো দ্বিতীয় সেগমেন্ট, ইশকের ধ্বনি। আজ খুশি হুর ও গিলমা ঈদে মিলাদুন নবী। ফেরেশতারা আনন্দিত ঈদে মিলাদুন নবী। যাবো পরবর্তী সেগমেন্টের দিকে। আপনার পছন্দ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর বয়সে শহীদ হন? 63 বছর বয়সে। উত্তর সঠিক হয়েছে। পরবর্তী সেগমেন্ট, চলতে হবে একা। 40 বছর বয়সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত ঘোষণা প্রদান করেন। সঠিক। ঈদের খুতবা শ্রবণ করা ওয়াজিব। সঠিক। আর এই সেগমেন্টের নাম দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত রহমতেরই হচ্ছে। জি, বেল বাটন প্রেস করছে আগে কুমিল্লা। রহমতেরই হচ্ছে বর্ষণ চারিদিকে অবিরত মেঘমালা আন্দোলিত ঈদে মিলাদুন নবী। মেঘমালা আনন্দিত ঈদে মিলাদুন নবী, উত্তর সঠিক হয়েছে।
কুমিল্লার টিম আজকের এই প্রোগ্রামে আজকের এই অনুষ্ঠানে বিজয়ী হয়েছেন এবং তারা নকআউট পর্বে নিজের স্থান লাভ করেছেন। যে দর্শক শ্রোতা, এভাবেই উভয় টিমকেই ভালো মতো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এবং এক টিমকে আগে নিয়ে যাওয়া এটা নিজেদেরই দায়িত্ব। যে টিম সেই টিমেরই দায়িত্ব। উভয় টিম যে আজ আমাদের মাঝে আছে এটা তাদেরই দায়িত্ব। আমার টিম আগে যাবে নাকি পিছে রয়ে যাবে, আমার টিম কোয়ার্টার ফাইনালে যাবে নাকি আজকের প্রোগ্রাম থেকে ঘরে যাবে। দর্শক শ্রোতা, চলুন গাজীপুরের টিমের সাথে পরিচিত হয় নেই। যে আপনার নাম? মোহাম্মদ রায়হান আত্তারি। মোহাম্মদ রায়হান আত্তারি ভাই, কি করেন? অনার্স প্রথম বর্ষে পড়ালেখা আছে। কোথায়? বিজে ট্রাস্ট ইউনিভার্সিটি, চট্টগ্রাম, বাংলাদেশ। চট্টগ্রাম। একজন আছেন ইউনিভার্সিটির ছাত্র আমাদের সাথে গাজীপুর টিমের। পরের ভাই? শামসুল আরফিন তানবীর, বর্তমানে অনার্স তৃতীয় বর্ষে পড়ালেখা করছি। মাশাআল্লাহ, দ্বিতীয় জন ছাত্র আছেন ইউনিভার্সিটির ছাত্র। মাশাআল্লাহ। এর পরের ভাই? মোহাম্মদ জুনায়েদ হোসাইন, জি, স্টুডেন্ট। মাশাআল্লাহ। অর্থাৎ দর্শক শ্রোতা, আজকে হাতের ডান দিকে কুমিল্লা, তারাও সবাই স্টুডেন্ট, মাদ্রাসার সাথে তাদের সম্পর্ক। হাতের বাম দিকে কলেজ ইউনিভার্সিটির ছাত্র, তাদের সম্পর্ক জেনারেল শিক্ষার সাথে, অর্থাৎ কলেজ ইউনিভার্সিটি। দেখা যাক কোন টিমের তৈরি কেমন ছিল আর কেমন করে আজকের প্রোগ্রামে। চলুন একবার আমাদের সেগমেন্টগুলো দেখে নেই স্ক্রিনে। জ্ঞানী আলো, ইশকের ধ্বনি, আপনার পছন্দ, চলতে হবে একা, আত্মীয়তার সম্পর্ক, দ্রুত সময়, সঠিক সিদ্ধান্ত। দর্শক শ্রোতা, মাত্র 6টি সেগমেন্টের মাধ্যমে আমাদের এই নকআউট পর্বকে আমরা সাজিয়েছি। একবার শুনে নেই সেগমেন্টগুলো কিভাবে হবে। জ্ঞানী আলো, এক এক টিমকে 5টি করে প্রশ্ন করা হবে আর এক একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় পাবেন 25 সেকেন্ড আর সঠিক উত্তর দেওয়ার জন্য আপনার টিম পাবে 2 নাম্বার। দ্বিতীয় সেগমেন্ট ইশকের ধ্বনি, 3টি করে কালাম প্রশ্ন করা হবে এক এক টিমকে আর উত্তর দেওয়ার জন্য পাবেন 25 সেকেন্ড। সঠিক উত্তরের জন্য রয়েছে 2 নাম্বার করে। 3 নম্বর সেগমেন্ট আপনার পছন্দ, এক একজনকে 4টি করে অপশন দেওয়া হবে। আপনি অপশন বেছে নেবেন, যেটা পছন্দ করবেন সেই অপশন থেকে আপনাকে প্রশ্ন করা হবে। সঠিক উত্তরের জন্য সময় পাবেন 25 সেকেন্ড আর নাম্বার পাবেন 1। 4 নম্বর সেগমেন্ট চলতে হবে একা, অর্থাৎ এক এক ইসলামী ভাইকে আলাদা আলাদা 5টি করে প্রশ্ন করা হবে। 5টি প্রশ্নের জন্য 5 নাম্বার থাকবে। এক একটি প্রশ্নের সঠিক উত্তর 1 নাম্বার পাবেন। এক একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মাত্র 2 সেকেন্ড সময় পাবেন। যদি আপনি 5টি প্রশ্নের সঠিক উত্তর দেন তবে আপনার টিম পাবে 5 নাম্বার। যদি আপনার টিমের 5 জনই সঠিক উত্তর দেয় তবে আপনার টিম পাবে 15 নাম্বার। 5 নাম্বার সেগমেন্ট হলো আত্মীয়তার সম্পর্ক। এই সেগমেন্টের প্রশ্ন আপনাদেরকে স্ক্রিনে দেখানো হবে। যতক্ষণ সময় লাগবে পড়তে, এই সময়টা আপনারা পাবেন। যখন পড়া শেষ হয়ে যাবে প্রশ্ন স্ক্রিনে থাকবে আর টাইমারও শুরু হয়ে যাবে। টাইমার শুরু হয়ে গেলে 25 সেকেন্ডের মধ্যে আপনাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য আছে 2 নাম্বার করে। উভয় টিমকে 2টি প্রশ্ন করা হবে। 6 নম্বর সেগমেন্ট দ্রুত সময়, সঠিক সিদ্ধান্ত, অর্থাৎ বেল বাটন প্রেসের মাধ্যমে এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে। যারা বেল বাটন প্রেস করবে তারাই উত্তর দিবে। বেল বাটন প্রেসের পরে যদি সঠিক উত্তর দিতে না পারে অথবা উত্তর না দেয় বা ভুল দেয় তবে তাদের কোনো নাম্বার অর্জন হবে না, আরও আগের নাম্বার থেকে 2 নাম্বার মাইনাস হয়ে যাবে। দর্শক চলুন আমরা শুরু করছি প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। জ্ঞানী আলোয় সেগমেন্টে দর্শক এক এক টিমকে, উভয় টিমকে 5টি করে প্রশ্ন করা হবে। যদি তারা 5টি প্রশ্ন সঠিক উত্তর দেন তবে তার টিম পেয়ে যাবে 10 নাম্বার করে। আর যদি ভুল উত্তর দেন ওই প্রশ্নের না কোনো নাম্বার কাটা যাবে না কোনো নাম্বার প্লাস হবে। শুরু করব জ্ঞানী আলো এই সেগমেন্টের প্রথম প্রশ্ন কুমিল্লার টিম থেকে। প্রস্তুত আছেন? শুরু করব? জি, তারা তো মঞ্চে আসছেনি, এই জন্য যতটা প্রশ্ন করব তার প্রত্যেকটা সঠিক উত্তর দিবে। শেষ পর্যন্ত একটাও ভুল না করে এই মঞ্চ থেকে বিদায় নিয়েছে এমনও টিম আমরা দেখেছি, কোনো ভুলই করেনি তারপরও বিদায় নিয়েছে। সম্ভবত এটাও কুমিল্লার অপর টিমের সাথে হয়েছিল, কোনো ভুল তারা করেনি তারপরেও বিদায় নিতে হয়েছে এই মঞ্চ থেকে। এটার কারণ হলো লাস্টের সেগমেন্ট, অর্থাৎ বেল বাটন প্রেস। যার ভাগ্যে আছে সে বেল বাটন প্রেস করে, আর যে পারে না তার জন্য নাম্বারও নাই আর মাইনাসও হয় না। যে বেল বাটন প্রেস করে সঠিক উত্তর দেয় 2 নাম্বার প্লাস হয়ে যায়, আগে চলে যায় ওই টিম। যে শুরু করছি জ্ঞানী আলো সেগমেন্টের প্রথম প্রশ্ন কুমিল্লার টিমের কাছে। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানাজার নামাজের ইমামতি কে করেছিলেন? সময় শুরু। জি, পরামর্শ চলছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উত্তর সঠিক হয়েছে। আল্লাহু আকবার। প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো আর সর্বপ্রথম প্রশ্নের উত্তর সঠিক দেওয়ার কারণে কুমিল্লার টিমের অর্জন হলো 2 নম্বর। আসবো গাজীপুরের কাছে আপনাদেরও। এই সেগমেন্ট জ্ঞানী আলো এর প্রথম প্রশ্ন, কোন বুজুর্গকে ইমামে আহলে সুন্নাত বলা হয়? সময় শুরু।
ইমাম আহমদ রাজা খাঁ রহমতুল্লাহ তাআলা আলাইহি। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উত্তর সঠিক হয়েছে। আল্লাহ। যাব আবারও দ্বিতীয় প্রশ্ন কুমিল্লা টিমের কাছে। ইয়ামেনে বসবাসরত কোন তাবি বুজুর্গ সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অদৃশ্য সংবাদ দিয়েছিলেন? সময় শুরু। হযরত ওয়াশকুরনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওয়াসকরণী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর সঠিক দিয়েছেন। মাশাআল্লাহ। আবার আসবো দ্বিতীয় প্রশ্ন করতে গাজীপুর টিমের কাছে আপনাদের জন্য। আল মালফুজ নামক গ্রন্থে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বাণী সমূহকে একত্রিত করেছিলেন কে? মুস্তাফা রাজা খাঁ রহমতুল্লাহ তাআলা আলাইহি। জি, মুস্তাফা রাজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উত্তর সঠিক হয়েছে। জ্ঞানী আলোয় সেগমেন্টের তৃতীয় প্রশ্ন কুমিল্লা টিমের জন্য। জাবালে উহুদে কোন প্রসিদ্ধ সাহাবীর মাজার অবস্থিত? সময় শুরু। আল্লাহ সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাবাল উহুদের পাশে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার অবস্থিত। জি, জাবালে উহুদের পাশে সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার রয়েছে। উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক বান্দার সাহাবী সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে যখনই আপনাদের যাওয়ার সুযোগ হবে বা মদিনাতুল মুনাওয়ারায়, প্রতি বুধবার সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। প্রতি বুধবার আশেকানে আউলিয়া, আশেকানে সাহাবা সেখানে হাজির হয় এবং তাবারুকের আয়োজন করে, ফাতিহার আয়োজন করে। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজিরি দেওয়ার তৌফিক দিক। অনেক ওলামা একরাম বলেন মদিনাতে প্রবেশ করার জন্য সর্বপ্রথম যার অনুমতি লাগে তিনি হলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইশকের কথা আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। ফিরবো আবারও গাজীপুরের টিমের কাছে আপনাদের 3 নম্বর প্রশ্ন এই সেগমেন্টের। হযরত আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাজার কোন দেশে অবস্থিত? সময় শুরু। সুলাইমান জাজুলির নাম অনেকেই শুনেছি, তার মাজার কোথায় জেনে নেই আজকের প্রোগ্রাম থেকে। জি, আফ্রিকার দেশ মরক্কোতে। আফ্রিকার দেশ মরক্কোতে উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। কুমিল্লা টিমের এই সেগমেন্টের 4 নম্বর প্রশ্ন। আল্লাহ পাক কাকে কষ্ট থেকে মুক্তি দিবেন? সময় শুরু। আল্লাহ সবাইকে কষ্ট থেকে মুক্তি দেখ, তারপরও কিছু লোকের কথা তো আলাদাভাবে বর্ণিতই রয়েছে। জি, পরামর্শ করুন সময় ফুরানোর আগে। জি, সময়। আসসালামু আলাইকুম। যে ব্যক্তি দুনিয়ায় মুসলমানের কষ্ট দূর করে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন কষ্ট থেকে মুক্তি দেবেন। দুনিয়ায় যে কোনো মুসলমানের কষ্ট দূর করবে। উত্তর সঠিক হয়েছে। জি, গাজীপুরের টিমের কাছে আবারও ফিরবো। 4 নম্বর প্রশ্ন আপনাদেরকে উত্তর দিতে হবে। হাদিসে মুসলমানের পরিচয় কি এসেছে? সময় শুরু। জি, পরামর্শ করুন। মুসলমান সে যার হাত ও জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ। যার হাত ও জিহ্বা থেকে অপর মুসলমান নিরাপদ। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। দর্শক, কেউ ভুল করতে রাজি না, কেউ ভুল করতে চায় না। প্রত্যেকটা টিম সঠিক উত্তর দিবেন, 2 নম্বর করে অর্জন করবেন। যদি এভাবেই করেন তবে কে জিতবে আর কে হারবে? কাউকে না কাউকে তো ভুল করতেই হবে। কুমিল্লা টিমের এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন। আল্লাহ পাক পারা 27 সূরা রহমানের আয়াত নম্বর 60 কি ইরশাদ করেছেন? সময় শুরু। জি, সূরা রহমানের 60 নম্বর আয়াতের তর্জমা শুনতে পারবো আজকে আমরা। সূরা রহমানের 60 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, সৎকর্মের প্রতিদান শুধুমাত্র সৎকর্ম দ্বারাই হয়ে থাকে। সৎকর্মের প্রতিদান কেবল সৎকর্মই হয়ে থাকে। উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, শেষ প্রশ্ন এই সেগমেন্টের গাজীপুরের টিমের কাছে। পারা 27 সূরা রহমান আয়াত নম্বর 78 আল্লাহ পাক কি ইরশাদ করেছেন? সময় শুরু। উক্ত আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, মহাবরকতময় আপনার রবের নাম, যিনি মহামহিম এবং উচ্চ মর্যাদা যিনি মহামহিম ও সম্মানিত। উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, দেখতে দেখতে আজকের প্রোগ্রাম অর্থাৎ সর্বশেষ পর্বে, সর্বশেষ এপিসোডে প্রথম সেগমেন্ট জ্ঞানী আলো, এই সেগমেন্টে 5টি করে প্রশ্ন করা হলো আর 5টি সঠিক উত্তর দিয়ে উভয় টিম 10 নম্বর অর্জন করলেন। যাব একবার স্কোর বোর্ডের দিকে। জি দর্শক, কুমিল্লা টিম 10 নম্বর, গাজীপুরের টিমও 10 নম্বর। উভয় টিম এখন পর্যন্ত এই সেগমেন্টেও বরাবর আছে। দেখা যাক আগামী সেগমেন্ট অর্থাৎ এর পরের যে সেগমেন্ট আছে এই সেগমেন্টে কোন কত নাম্বার অর্জন করতে পারেন। এর আগে একবার লিয়াকত ভাইয়ের কাছে আসতে চাই। লিয়াকত ভাই, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান
যেমনভাবে প্রতিযোগিতা চলছে, তেমনি তাদের আগ্রহ, তাদের ভালোবাসা, তাদের মোহাব্বত এক এক পর্বে এক এক টিম উঠে এক এক রং নিয়ে আসে। কেউ হারতে চায় না, সবাই চায় জিততে, কিন্তু অন্তরে আছে মদিনার ভালোবাসা। বিদায় তো নিতেই হবে, মাশাআল্লাহ। যেহেতু অনুষ্ঠান প্রতিযোগিতার। জি, মাশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আবারও ইনভাইট করার জন্য। প্রথমত উভয় টিমকেই আমি মোবারকবাদ জানাচ্ছি, ওনারা কষ্ট করে এতটুকু এসেছে। জি, আল্লাহ পাক যাদের মুকাদ্দরে রেখেছেন মদিনাতুল মুনাওয়ারার হাজরিয়া, তাদেরকে কবুল করে নিক। তো আসলেই অনেক কষ্ট করছে, আমি দেখলাম যে মাশাআল্লাহ অনেক চিন্তা ভাবনা করেই ওনারা উত্তরগুলো প্রদান করছে, এবং মদিনায় যাওয়ার যে একটা বেকুলতা ওনাদের মধ্যে কাজ করছে, সেটা আসলে ওনাদের অঙ্গভঙ্গি দেখে বা ওনাদের উত্তর দেওয়ার ভাব দেখে মানে সেটা ফুটে উঠছে যে আসলে কতটুকু বেকুল হয়ে আছে। কিন্তু জাকির ভাই, বদকিসমতির সাথে বলতে হয় অনেক দুর্ভাগা এমনও আছে মদিনায় যেতে চায় না। হ্যাঁ, এমনও কথা আমরা শুনতে পাই যে মদিনায় যাওয়ার কি দরকার, মদিনায় কি আছে, আরে ইশকওয়ালা ব্যক্তিই তো জানবে, হ্যাঁ আশিকের রসুলই তো জানবে যে মদিনায় কি আছে। মদিনায় যিনি আছেন তিনি সাধারণ কোনো ব্যক্তি নয়, মদিনায় যিনি আছেন তিনি কোনো মানে দুনিয়ার রাজা নয়, তিনি তো দুনিয়া এবং আখিরাতেরও রাজা, বাদশা, সকল বাদশাদেরও বাদশা। তো ওই মহান নবীর দরবারে যদি আমরা যেতে না চাই তাহলে আমাদের মতো হতভাগা কে আছে। একটি শের আছে না, হাজিও আও শাহেনশাহ কা রওজা দেখো, কাবা তো দেখ চুকে কাবে কা কাবা দেখো। তাহলে দেখেন অনেকে শুধু মক্কাতুল মুকাররমায় গিয়ে সেখানে কাবা শরীফ দেখেই মনে করে যে অনেক কিছু হয়ে গেছে, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার না দেখে চলে আসা। কিতাবের মধ্যে তো এটাও এসেছে জাকির ভাই, যে ব্যক্তি ওমরা করতে গেল বা হজ করতে গেল, কাবার জিয়ারত করলো, কিন্তু আমার নবীর দরবারে আসলো না, তাহলে সে আমার নবীর প্রতি জুলুম করলো। তাহলে দেখেন কত হতভাগা তারা যারা নবীর দরবারে যায় না। আর ওনাদের জন্যও সুসংবাদ দিয়েছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা আমার রওজার জিয়ারত করবে তাদের জন্য আমি সুপারিশ করব। তাহলে এই চাহাত, এই আশা আকাঙ্ক্ষা নিয়েই তো এখানের ইসলামী ভাইরা অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, না হলে আর কি দরকার, কি আছে তাদের আশা আকাঙ্ক্ষা? শুধু একটাই আশা যে মদিনায় যাব। সুবহানাল্লাহ, চমৎকার কথাগুলো শুনতেছিলাম। হ্যাঁ, এমন অনেক আছে যে নিজে বিভ্রান্তর মধ্যে আছে এবং মানুষকেও বিভ্রান্ত করে মদিনায় যাওয়ার ব্যাপারে, মদিনায় হাজিরির ব্যাপারে। আবার আফসোস হয় ওই সকল লোকের জন্য যারা দেশে থেকে নিজ দেশে বসে মানুষকে বিভ্রান্ত করে, ধোকা দেয় যে মদিনাতে যাওয়ার কি প্রয়োজন আছে, মদিনায় আছে কি বা কেন যাবে। আবার মানুষকে ধোকা তো ঠিকই দিল, সে আবার ঠিকই মদিনায় যায়। আমি একজন লোককে, যখন আমি মদিনাতুল মুনাওয়ারায় ছিলাম তখন আমি একজন লোককে দেখলাম, আমি অবাক হলাম, কিরে এনা দেশে থেকে মানুষকে ধোকা দিচ্ছে, মদিনায় কি আছে, মদিনায় কেন যাবে, এ কেন আসছে তাই? মানে মানুষকে তো ধোকা ঠিকই দিল, কিন্তু নিজে সেখানে চলে গেল। তো এই রকমের যে আছে মুনাফিকাতের লক্ষণ। আসলে জাকির ভাই, হয়তোবা তারা যাবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া দৃষ্টি তো তাদের নসিব হবে না। আমল কম হতে পারে আশিকে রসুলদের, কিন্তু ইশকে মুস্তফা, হুব্বে মুস্তফার কমতি আমাদের মাঝে নাই। তো এটাই আসলে কাজ দিবে। ওই সকল লোক যারা আছে, তারা যারা যায়ও কিন্তু আদব রক্ষা করতে পারে না, বা সে ইশক মোহাব্বত তো আর তাদের অন্তরে নেই। আমরা যেটার জন্য যাই আর আমরা সেখানে গিয়ে যা পাই, আমরা সেখানে গিয়ে যা অর্জন হয় আমাদের, তা এরা পায় না। আর একজন আশিক একদিনে কষ্ট কি হয়েছে তা খুঁজবে না, আমি পেলাম কি কি এখান থেকে, কি কি অর্জন হলো আমার, এটা দেখে। আসলে জাকির ভাই দেখেন না, যখন কেউ ওমরায় যায়, জি, প্রথমে তো মক্কা শরীফেই যায়, তো এই যে নিজের দেশ থেকে যাওয়া, সেখানে সফর করা, সেখানে ওমরা করা, এই সকল কিছুর কষ্ট ক্লান্তি সব দূর হয়ে যায় যখন মদিনাতুল মুনাওয়ারায় হাজির হয়ে যায়। আচ্ছা দেখেন না, এটা কেমন টান, কেমন মহব্বত, সেখানে যাওয়ার জন্য কান্না, সেখান থেকে চলে আসার সময়ও কান্না, এক মানে অনন্য অবস্থা। যে মানে এটা কি টানতেছে দেখেন না, এটা তো কেউ শিখিয়ে দেয় নাই যে মানে ওখানে গেলেই আমাকে কাঁদতে হবে, কেউ তো শিখিয়ে দেয় নাই যে ওখান থেকে আসার সময় আমাকে কান্না করতে হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তো আমরা দেখি নাই, কিন্তু কি একটা টান, কি একটা মহব্বত নবী পাকের প্রতি, যে নবী পাকের ওখান থেকে চলে আসতেই মন চায় না। আপনি দেখবেন যে বান্দা মৃত্যুর কষ্ট পর্যন্ত সহ্য করতে পারবে, কিন্তু মদিনা থেকে বিচ্ছেদের কষ্টটা সহ্য করতে পারে না। আসলে একজন আশিকের আর আছে কি, একজন আশিকের এটাই চাওয়া পাওয়া যে সে যাতে মদিনায় মানে চলে যায় এবং সেখানেই মৃত্যু হয়ে যায়। আব্দুল হাবিব ভাই খুব সুন্দর বলেন যে এমন দোয়া করো
যে মদিনায় চলে গিয়ে যাতে আর আশা না হয়। আহা, এমন দোয়া করো। আসলেই আমাদের যাতে আমিরুল সুন্নত দোয়া করে যে যাতে জান্নাতুল বাকিতে মাদফান হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, সেখানে কবর নসিব হয়ে যায়। তো আমাদেরও এটা দোয়া করা উচিত যে যদিও যায় আল্লাহ তাআলা যাতে সেখানেই কবুল করে নেয়। আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বারবার আদবের সাথে মদিনাতুল মুনাওয়ারায় আসা যাওয়ার ব্যবস্থা করে দিক। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। যাবো দর্শক পরবর্তী সেগমেন্টের দিকে। ইশকের ধ্বনি। نور نور المنور المنور نور نور। জি, ইশকের ধ্বনি সেগমেন্টে উভয় টিমকে 3টি করে প্রশ্ন করা হবে কালাম থেকে, আর এক একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 25 সেকেন্ড সময় আছে আপনাদের হাতে, আর সঠিক উত্তরের জন্য আপনার টিম পেয়ে যাবে 2 নাম্বার করে। আশা করি ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা এই সেগমেন্টও চমৎকারভাবে উভয় টিম সুন্দর মতোই উত্তর দিবেন এবং নিজেদের টিমগুলোকে এগিয়ে নিয়ে যাবেন। দর্শক শ্রোতা, শুরু করছি। সর্বপ্রথম যাব কুমিল্লা টিমের কাছে। যেহেতু আমার হাতের ডান দিকে কুমিল্লা টিম আছেন, আপনাদেরকেই সর্বপ্রথম প্রশ্ন করতে চাই এবং আমি যে প্রশ্নটি আপনাদের করব কালাম থেকে করব, আর প্রথম লাইন পড়ছে, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। শত্রুরা ধ্বংস হয়ে যাক তারই উসিলায়, এর পরের লাইন কি হবে? সময় শুরু। হে জানে আলম যে তোমার গুহার সাথী। হে জানে আলম যে তোমার গুহার সাথী, উত্তর সঠিক হয়েছে। আসবো আবারও ফিরে গাজীপুরের টিমের কাছে। আপনাদের জন্য প্রথম প্রশ্ন, আমি পর্ব দ্বিতীয় লাইন, আপনাদেরকে প্রথম লাইন শোনাতে হবে। ইয়া রাসূলুল্লাহর নারা লাগাতে থাকবো, আগের লাইন কি হবে? ইয়া রাসূলুল্লাহর নারা লাগাতে থাকবো, এর আগের লাইন। জি, সময় চলছে। নাতে মাহবুবে খোদা শুনবো শোনাতে থাকবো, ইয়া রাসূলুল্লাহ নারা লাগাতে থাকবো। নাতে মাহবুবে খোদা শুনতে শোনাতে থাকবো, উত্তর সঠিক হয়েছে। নাতে মাহবুবে খোদা শুনতে শোনাতে থাকবো, নাতে মাহবুবে খোদা শুনবো শোনাতে থাকবো, ইয়া রাসূলুল্লাহর নারা লাগাতে থাকবো। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছেন, নূর নিয়ে এসেছে সারা ভুবনে, সেই নূরেতে কেমন নূরে ছেয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবারও ফিরছি কুমিল্লা টিমের কাছে। আপনাদের জন্য দ্বিতীয় কালাম, দ্বিতীয় প্রশ্ন। আমি প্রথম লাইন পড়ছি, আপনাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। তোমার দ্বারে তোমারে চাই ফিরিয়ে দিও না আমায়, এর পরের লাইন কি হবে? আপন করে আমায় নাও না মাদানী মদিনেওয়ালি। আপন করে আমায় নাও না মাদানী মদিনেওয়ালি, উত্তর সঠিক হয়েছে। তোমার ধারে তোমারে চাই, তোমার ধারে তোমারে চাই ফিরিয়ে দিও না আমায়, সাল্লাল্লাহু ফিরিয়ে দিও না আমায়। তোমার ধারে তোমারে চাই ফিরিয়ে দিও না আমায়, ফিরিয়ে দিও না আমায়। আপন করে আমায় নাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে ওয়ালে, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে, প্রেমের শোধা পান করাও না মদনী মদিনে ওয়ালে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আসবো আবারও গাজীপুরের টিমের কাছে আপনাদের জন্য এই সেগমেন্টের দ্বিতীয় প্রশ্ন। আমি প্রথম লাইন পড়ব, ওটাদেরকে দ্বিতীয় লাইন শোনাতে হবে। ওসমান গনির দোহাই নবী হও সহায়ক, এর পরের লাইন কি হতে পারে? সময় শুরু। শত্রুর কবলে পড়ে রয়েছি আমি। শত্রুর কবলে পরে রয়েছি আমি, উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক উভয় টিম চমৎকার উত্তর দিচ্ছেন প্রত্যেকটা প্রশ্নের। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আসবো আবার ফিরে কুমিল্লা টিমের কাছে আপনাদের জন্য। আরো একটি প্রশ্ন বাকি আছে, আমি প্রশ্ন করছি, আপনাদেরকে উত্তর দিতে হবে। আমি দ্বিতীয় লাইন পড়ব, প্রথম লাইন আপনাদের জন্য। হিংসুকদের অন্তর্জলে ছাই হতে থাকবে, এর আগের লাইন কি? সময় শুরু। হিংসুকদের অন্তর্জলে, নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে, হিংসুকদের অন্তর্জলে ছাই হতে থাকবে। নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে, উত্তর সঠিক হয়েছে। নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে, নবীর আশিক নূরের প্রদীপ জ্বালাতে থাকবে, হিংসুকদের অন্তর জ্বলে ছাই হতে থাকবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে, সারা ভুবনে সেই নূরেতে কেমন নূর ছেয়েছে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মাশাআল্লাহ, যাবো আবারও গাজীপুরের টিমের সর্বশেষ প্রশ্ন আপনাদের জন্য। আমি প্রথম লাইন পড়ছি, দ্বিতীয় লাইন শোনাবে। আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার, এর পরের লাইন কি? স্মরণে তোমার রাখো না মাদানী মদিনে ওয়ালে। চরণে তোমার রাখো না মাদানী মদিনে ওয়ালে, উত্তর সঠিক হয়েছে। মাদানী মদিনে ওয়ালে প্রেমের সুধা পান করাও না, মাদানী মদিনে ওয়ালে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শক দেখতে দেখতে আরো একটি সেগমেন্ট আমাদের কমপ্লিট হলো আজকের প্রোগ্রামে। যাব আমরা স্কোরবোর্ডের দিকে, দেখবো কোন টিম কত নাম্বার অর্জন করলেন। কুমিল্লা টিম 16, গাজীপুরের টিমও 16, উভয় টিম বরাবর হয়ে আছে এখন পর্যন্ত। দুই সেগমেন্টের পরেও বরাবর আছে। দেখা যাক এরপরে যে সেগমেন্ট আছে এখানে কোনো ব্যবধান আসে কি না। এখন যে সেগমেন্টটি আছে আপনার পছন্দ। نور نور علم نور علم نور نور نور। জি দর্শক, আপনার পছন্দ এই সেগমেন্টে আলাদা আলাদাভাবে প্রশ্ন করা হবে, অপশনও দেওয়া হবে। তারা যে অপশনকে চয়েস করবে অপশন থেকে প্রশ্ন করা হবে। এই সেগমেন্টে কোনো পরামর্শ করা যাবে না, নিজের থেকেই প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য আপনার টিম পেয়ে যাবে 1 নাম্বার করে। আর যদি আপনি 25 সেকেন্ডের মধ্যে সঠিক উত্তর দিতে না পারেন তবে কোনো নাম্বার আপনার টিমের অর্জন হবে না। শুরু করব কুমিল্লার টিম থেকে। সর্বপ্রথম জুবাইর আহমদ, আপনার জন্য 4টি অপশন রয়েছে। খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া একরাম, মদিনা, মক্কা, কোনটি নেবেন আপনি? মদিনা শরীফ। আপনি নিয়েছেন মদিনা শরীফ। আপনার জন্য প্রশ্ন, মসজিদে নববী শরীফের জমিন ক্রয়ের জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত টাকা দিয়েছিলেন? সময় শুরু। 10,000 দিনার। 10,000 দিনার, উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। 25 সেকেন্ডের মাত্র 2 সেকেন্ড যাওয়ার সাথে সাথেই উত্তর দিয়ে দিলেন। কতটাই মুখস্থ এবং একেবারে মুখের সামনে, ঠোঁটের সামনে নিয়ে রাখেন প্রশ্নের উত্তরগুলো। যাবো এবার গাজীপুরের টিমের রায়হানুদ্দিন, আপনার কাছে। আপনার জন্য 4টি অপশন, খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া একরাম, মদিনা, মক্কা, কোনটি নেবেন? মদিনা শরীফ। আপনিও পছন্দ করেছেন মদিনা শরীফ। আপনার জন্য প্রশ্ন, জান্নাতুল বাকিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন সাহাবা একরামের মাজার রয়েছে? প্রায় 10,000। প্রায় 10,000, উত্তর সঠিক হয়েছে। আসবো ফিরে কুমিল্লার শাহাদাত আত্তারি, আপনার জন্য অপশন আছে 3টি, অর্থাৎ খোলাফায়ে রাশিদিন, আম্বিয়া একরাম আর মক্কা, কোনটি নেবেন? আম্বিয়া কেরাম। আপনি নিয়েছেন আম্বিয়া একরাম। আপনার জন্য প্রশ্ন হলো, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মা কোন নবীর পরিবারের সদস্য ছিলেন? হযরত লূত আলাইহিস সালামের পরিবারের সদস্য ছিলেন। হযরত লূত আলাইহিস সালামের পরিবারের সদস্য ছিলেন, উত্তর সঠিক হয়েছে।
আল্লাহ আল্লাহ। যাবে এবার গাজীপুরের টিম আরিফিন ভাইয়ের কাছে। আপনার জন্য অপশন আছে খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মক্কা, কোনটি নেবেন? আম্বিয়া কেরাম। আপনিও পছন্দ করেছেন আম্বিয়া একরাম। আর আপনার জন্য প্রশ্ন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবীর সন্তান? জি, পরামর্শ নেওয়া যাবে না, নিজেকে জবাব দিতে হবে। 15, 14, 13, 12। ইদ্রিস আলাইহিস সালাম। জি, কি বলছেন একটু জোরে বলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন নবীর সন্তান ছিলেন? আমার কাছে যে উত্তর আছে, আল্লাহ আল্লাহ, হযরত হুদ আলাইহিস সালাম। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর না দেওয়ার কারণে গাজীপুরের টিম 1 নাম্বার অর্থাৎ অর্জন হলো না তাদের। যাবো এবার আবারও কুমিল্লা টিমের শেষ ইসলামী ভাই আহমদুল্লাহ ভাইয়ের কাছে। আপনার জন্য অপশন আছে খোলাফায়ে রাশেদিন, আম্বিয়া একরাম, মদিনা, মক্কা, কোনটি নেবেন? মক্কা শরীফ। আপনি নিয়েছেন মক্কা শরীফ। আপনার জন্য প্রশ্ন, কোন পাখি দ্বারা আল্লাহ পাক কাবা শরীফ রক্ষা করেছিলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আবাবিল পাখি দ্বারা। আবাবিল পাখি দ্বারা। উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, যাব জুনায়েদ ভাইয়ের কাছে গাজীপুরের টিম। আপনার জন্য অপশন রয়েছে খোলাফায়ে রাশেদিন আর মক্কা, কোনটা নেবেন? মক্কা শরীফ। জি, মক্কা শরীফ। আর প্রশ্ন আপনার জন্য, জমজমের অর্থ কি? সময় শুরু। থামো থামো। থামো থামো। উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, আবারও একটি সেগমেন্ট আমাদের কমপ্লিট হয়ে গেল আজকের প্রোগ্রামের। দেখতে হবে স্কোরবোর্ড, কোন টিম কত নাম্বার অর্জন করলেন। জি, কুমিল্লা টিম 19 নাম্বার আর গাজীপুরের টিম 18 নাম্বার। 1 নাম্বারের ব্যবধান মাত্র, ওটা কোনো ব্যাপার না। 5 নাম্বারেও আবার বরাবর হয়ে গেছে, আবার এর চাইতে কম, এর চাইতে বেশি, কোনো ব্যাপার না। আরও 3টি সেগমেন্ট বাকি আছে, দেখা যাবে 3টি সেগমেন্টে কোন টিম আগে যায় আর কোন টিম বিদায় নেয়। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু তৃতীয় সেগমেন্টও আমাদের কমপ্লিট হলো, স্কোরবোর্ডও দেখে নিয়েছি। চলুন একবার আমরা আমাদের প্রোগ্রামের যে সিস্টেম রয়েছে নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম শুনবো এবং নিজের আমলের পর্যবেক্ষণ ফিকরে মদিনা করবো। উভয় টিমকে বলবো আপনারাও সামনে চলে আসুন। নাতখা ইসলাম ভাই, লিয়াকত ভাই মঞ্চে আসার অনুরোধ করছি। নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুমিনের হৃদয়ের খোরাক, হৃদয়ের প্রশান্তির মাধ্যম। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকেই ধাবিত করেছেন বান্দাকে, নিজের বান্দাকে আমার নবীর দিকে ধাবিত করেছেন। যদি তোমরা আমাকে পেতে চাও, আমার নবীকে ভালোবাসো, যদি তোমরা আমাকে অনুসরণ করতে চাও, আমার নবীকে অনুসরণ করো। আমার নবীকে অনুসরণ করাই আমাকে অনুসরণ করা, আমার নবীকে ভালোবাসায় আমাকে ভালোবাসা। যে আমার নবী বলেছেন যে আমাকে ভালোবাসতে চায় সেজন্য আমার সুন্নাতকে ভালোবাসে, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। তো উভয় দিক থেকে যদি আমরা দেখি, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা, তার নাতে রসুল পাঠ করা, তার গুণকীর্তন করা ছাড়া আমাদের হাসর আর কোনো দিক থেকেই উত্তম দেখতেছি না। আর কাল কিয়ামতের ময়দানে যতই ভালো আমল হোক না কেন, আমার নবীর শাফাআত ছাড়া নাজাত পাওয়ার কোনো উপায় নেই। চলুন একটি কালাম শুনি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসামূলক কালাম আমরা শুনি, এরপর ইনশাআল্লাহ তারা ফিকরে মদিনা করবো। জি, সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন। হাজিও शहनशाह का रोज़ा देखो, हाजियों शहनशाह का रोज़ा देखो, काबा तो देख चुके, काबे का काबा देखो। सल्ले अला रसूलिना
सल्ले अला मुहम्मदिन। लगছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। लगছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে। তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে। চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ ভারে। চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ ভারে। लगছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। গিয়ে সেথায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। প্রেমের অশ্রু নেই তো চোখে মন যে পাথর হয়েছে। প্রেমের অশ্রু নেই তো চোখে মন যে পাথর হয়েছে। ইশকে কাতর হবে মন ইশকে কাতর হবে মন। দয়া যদি হয় মোর পানে। लगছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে। মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে। মরণ যেন হয় গো আমার সবুজ গম্বুজের নিচে। ঘুরব কত দারে দারে শাহী সে দরবার ছেড়ে। ঘুরব কত দারে দারে শাহী সে দরবার ছেড়ে। গিয়ে সেথায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। ভাগ্যে যদি লেখা থাকে হায় এমন সৌভাগ্য আমার। ভাগ্যে যদি লেখা থাকে হায় এমন সৌভাগ্য আমার। ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে। ঘুমিয়ে যাব চিরতরে প্রিয় নবীর দুয়ারে। लगছে এমন হয়তো
নবী ডাকবে মদিনায় মোরে কেদে কেদে পড়ব লুটে নুরানি সে কদমে কেদে কেদে পড়ব লুটে নুরানি সে কদমে রোজ হাশরের সুপারিশ করে দেখবে যখন সুনজরে রোজ হাশরের সুপারিশ করে দেখবে যখন সুনজরে গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাবো আমি তারে লাগছে এমন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে গিয়ে সেথায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে গিয়ে সেথায় হৃদয় ব্যথা দেখাবো আমি তারে। সুবহানাল্লাহ। হয় দর্শক যেমন নিজের হৃদয় নিজের অন্তর থেকে একটা ডাক চলে আসে, একটা সাড়া চলে আসে, মনে হচ্ছে এবার আমার হয়ে যাবে, মনে হচ্ছে এবার আমার নসিব হয়ে যাবে, এমন একটা ভাব, এমন একটা মনের ডাক, মনের সাড়া চলে আসে। লাগছে এমন হয়তো নবী ডাকবে আমাকে। আর যখন কোনো গোলাম যাবে সেখানে, গোলাম নিজের আবেগের কথা সেখানে তুলে ধরবে, নিজের মনের কথা বলার ধরনও জানতে হয়। মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে আমার নবীর সাথে কেমনভাবে কথা বলেন। আব্দুল ভাই বলছেন একটা ভিডিওর মধ্যে যে একজন গেল, আব্দুল রাহিবের সামনেই ছিল ওই লোকটা। আমার নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাকে জানেন, আমি অনেক দূর থেকে আসছি, অনেক দূর থেকে আসছি ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার কিলোমিটার দূর থেকে আসছি। আর ইয়া রাসূলুল্লাহ আমার পাশের যে একটা লোক আছে নাম আব্দুল সালাম, ইয়া রাসূলুল্লাহ সেও আপনাকে সালাম দিয়েছে। কেমনে কিভাবে কথা বলছে, মনে হয় দেখে দেখে নিজের চোখে দেখে দেখে আমার নবীকে কথা বলছে। ইয়া রাসূলুল্লাহ আমার প্রতিবেশী যে ভাইটা আছে সেও আপনাকে সালাম দিয়েছে। আচ্ছা ইয়া রাসূলুল্লাহ ওই যে আমার আত্মীয় আছে সে আসার সময় দেখা হলো, সেও আপনাকে সালাম দিয়েছে। কথা বলার ধরনটা কেমন, কেমন ইশক আর কেমন মোহাব্বত, কেমন ভালোবাসা, আর কিভাবে কথাগুলো বলছে, মনে হয় চোখে দেখে প্রত্যেকটা কথার উত্তর আমার নবী দিচ্ছেন। আর সে কথাগুলো আমার নবীর দরবারে আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ এভাবে 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 আমি আসলাম, অনেক দূর থেকে আসলাম ইয়া রাসূলুল্লাহ, আমার প্রতিবেশী আপনাকে সালাম দিলেন। আমরাও যখন যাব, আল্লাহ যখনই কবুল করে, যখনই নসিব হয়, দুঃখের কথাগুলো শেয়ার করি আমার নবীর সাথে। দুনিয়ার মানুষকে তো অনেক বলছেন, অনেক বলছেন দুনিয়ার মানুষকে, মানুষ শুনতে শুনতে আপনার পেরেশানির কথা মানুষ শুনতে শুনতে এখন আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এবার একটু আসুন না আমরা আমার নবীকে বলি, ইয়া রাসূলুল্লাহ আমার এই পেরেশানি, ইয়া রাসূলুল্লাহ আমার এই পেরেশানি, আমার এই দুঃখ, আমার এই কষ্ট। দুনিয়ার মানুষকে বলতে বলতে তাদের কানকে ঝালাপালা করে দিয়েছেন, মানুষ এখন শুনতেই চায় না। এমন মনে হয় এই লোকটার কাছে গেলেই শুধু তার দুঃখ ও পেরেশানির কথাই বলে। এবার ওই সব বাদ দিয়ে দেন, দুনিয়ার মানুষকে বলা বাদ দিয়ে এবার নিজের নবীর কাছে বলি না, যে সমাধান করবে, যে সাহারা, যার সাহারা ছাড়া কোনো উপায় নেই। দুঃখীদের দরদ এসে নবীকে নিজের কষ্টের কথা শেয়ার করেন, দেখবেন ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যা চাইবেন আমার নবী কোনো দিক থেকে আপনাকে মেহরুম করবে না। যা চাইবেন আমার নবী তাই দেবে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। চাওয়ার মতো মুখ লাগবে, চাওয়ার মতো হাত লাগবে, চাওয়ার মতো জায়গা লাগবে, পরিবেশ লাগবে, আর চাওয়ার মতো চাইতে হবে, তবেই আমার নবীর থেকে পাবেন। আল্লাহ তাআলা কবুল করে নিক। আল্লাহ তাআলা আমাদেরকেও যাওয়ার তৌফিক দিয়ে এবার আমরা নিজ আমলের পর্যবেক্ষণ করব, অর্থাৎ নেক আমল রিসালা আমরা পাঠ করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। দৈনিক 56টি নেক আমল রয়েছে এই রিসালার মধ্যে, 1 থেকে নিয়ে 56 পর্যন্ত। এর মধ্যে সহজ সহজ আমলগুলো দেওয়া হয়েছে। 5 ওয়াক্ত নামাজ, মুসলমানকে সালাম দেওয়া, চোখের পর্দা করা এবং আপনার তাসবিহ ফাতেমা পাঠ করা, এই যে আমলগুলো আছে সহজ সহজ আমলগুলো, তো আমরা শুরু করে দিই কাজগুলো, আল্লাহ চায় অভ্যাস হয়ে যাবে এবং আমলেও আমরা আমলও আমাদের সহজভাবে আমরা নিতে পারবো ইনশাআল্লাহ তাআলা। কামরুজ্জামান মাদানী ভাই নেক আমল রিসালা পূরণ করিয়ে দিন 56টি দৈনিক যেটা রয়েছে।
সল্লু আল হাবিব সাল্লাহ তাআলা আলা মুহাম্মদ সাল্লাহ তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্লিজ নেবের আসুন আমরা প্রতিদিন এই নেক আমল রিসালা পূরণ করে নিই। নাম্বার 1, আপনি কি আজ কিছু না কিছু জায়েজ কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নিয়েছেন? 2, 5 ওয়াক্ত নামাজ জামা সহ আদায় করেছেন? 3, মুসলমানদের নামাজে দাওয়াত দিয়েছেন? 4, সূরা মুলক শরীফ পড়ে বা শুনে নিয়েছেন? 5, আয়াতুল কুরসি পাঠ করেছেন? 6, কানজুল ইমান থেকে অনুবাদ শুনেছেন? 7, সাজরা হতে ওজিফা পাঠ করেছেন? 8, 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? 9, চোখের গুনাহ থেকে বেঁচেছেন? 10, কানের গুনাহ থেকে বেঁচেছেন? 11, দৃষ্টিকে নত রেখেছেন? 12, মাকতাবাতুল মদিনা হতে কোনো পুস্তিকা পড়ে বা শুনে নিয়েছেন? 13, আজান ও একামতে জবাব দিয়েছেন? 14, রাগের চিকিৎসা করেছেন? 15, নিজ আমলের পর্যবেক্ষণ করেছেন? 16, নিজ নিগরানের আনুগত্য করেছেন? 17, সকলকে আপনি বলে সম্বোধন করেছেন? 18, প্রাপ্তবয়স্কদের মাদ্রাসাতুল মদিনা পড়েছেন বা পড়িয়েছেন? 19, ঈশা হতে 2 ঘন্টার ভিতরে ঘরে পৌঁছে গিয়েছেন? 20, দাওয়াত ইসলামের দিনী কাজে 2 ঘন্টা ব্যয় করেছেন? 21, ফজরের জন্য জাগিয়েছেন? 22, কারুকের উকি মারা থেকে বেঁচেছেন? 23, ঘর দরজ দিয়েছেন? 24, মসজিদ দরজ দিয়েছেন? 25, সুন্নত অনুযায়ী পোশাক পরিধান করেছেন? 26, বাবরি চুল রেখেছেন? 27, এক মুষ্টি দাড়ি ছিল? 28, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করে নিয়েছেন? 29, সুন্নত অনুযায়ী খাবার খেয়েছেন? 30, মুসলমানদের সালাম দিয়েছেন? 31, সুন্নতের উপর আমল করেছেন? 32, জোহরে 4 রাকাত সুন্নত আদায় করে নিয়েছেন? 33, তাহাজ্জুদে নামাজ আদায় করেছেন? 34, আওয়াবিন নিঃশ্বাস পড়েছেন? 35, আসর ও ইশারের সুন্নতগুলো আদায় করে নিয়েছেন? 36, দিনী কাজে উদ্বুদ্ধ করেছেন? 37, কারো কাছ থেকে জিনিস চাওয়া থেকে বেঁচেছেন? 38, মিথ্যা গীবত থেকে বেঁচেছেন? 39, মাদানী চ্যানেল দেখেছেন? 40, ব্যক্তিগত বন্ধুত্ব থেকে বেঁচেছেন? 41, ঋণ আদায় করেছেন? 42, আপনি আজ বিনয় শব্দগুলি উচ্চারণ করুন যা রিয়াকের অন্তর্ভুক্ত হয়ে যায়? 43, পরিষ্কার পরিচ্ছন্ন থেকেছেন? 44, মুসলমানদের দুষ্টুটি গোপন রেখেছেন? 45, তাফসীর শুনেছেন? 46, জায়েজ কাজের পূর্বে বিসমিল্লাহ শরীফ পাঠ করে নিয়েছেন? 47, চক দরজ দিয়েছেন? 48, পিতামাতার জন্য দোয়া করেছেন? 49, অপচয় থেকে বেঁচেছেন? 50, ট্রাফিক আইন মেনেছেন? 51, ইসলামী ভাইদের দুষ্টুটি গোপন রেখেছেন? 52, মুখের গুনাহ থেকে বেঁচেছেন? 53, অহেতুক কথা থেকে বেঁচেছেন? 54, হাসি ঠাট্টা বিদ্রুপ থেকে বেঁচেছেন? 55, পাগড়ি সুর বেঁধেছেন? 56, পিতামাতাকে সম্মান করেছেন? সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে প্রতিদিন এভাবে নিজের আমলের পর্যবেক্ষণ করা, নেক আমল রিসালা পূরণ করা, নিয়মিতভাবে আমলগুলো করার তৌফিক দিক। আমিন। উভয় টিমকে বলবো আপনারা নিজেদের স্থানে চলে যান, চেয়ারে চলে যান। আমরা প্রোগ্রামের বাকি সেগমেন্টগুলো ইনশাআল্লাহ তাআলা কমপ্লিট করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চলুন দর্শক, একবার আমরা আরো স্কোরবোর্ডটা দেখে নিই, কোন টিম কত নাম্বার অর্জন করলে। জি, কুমিল্লা 19 নম্বর আর গাজীপুর 18 নম্বর, 1 নম্বরের ব্যবধান। তারপরে বলবো কোনো অসুবিধা নেই, এখনও সময় আছে, এখনও 3টি সেগমেন্ট বাকি আছে। আর 3টি সেগমেন্ট সুন্দর মতো কমপ্লিট করতে পারলে কোন টিম আগে যাবে, যে টিম ভালো প্রশ্নের উত্তর দিবে সেই টিমই আগে যাবে। চলুন দর্শক, শুরু করা যাক। এবারের সেগমেন্ট চলতে হবে একা। نور نور علم نور علم نور نور نور। দর্শক শ্রোতা, চলতে হবে একা। এই সেগমেন্টটি আমরা উভয় টিমের প্রত্যেক অংশগ্রহণকারীকে 5টি করে প্রশ্ন করি আমরা। আর 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য 2 সেকেন্ড করে সময় পাবেন। আর সঠিক উত্তরের জন্য আছে 1 নাম্বার করে, অর্থাৎ 5টি প্রশ্নের সঠিক উত্তরে 5 নাম্বার পাবে আপনার টিম। আর আরেকটু পরিবর্তন করছি এই টিমে, সেগমেন্টের মধ্যে প্রত্যেক ইসলামী ভাই দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর দিতে হবে এবং একজন ইসলামী ভাই নিজের স্থানও পরিবর্তন করতে হবে। শাহাদাত ভাই চলে যান আরিফিন ভাইয়ের চেয়ারে, আর আরিফিন ভাই চলে আসেন শাহাদাত ভাইয়ের চেয়ারে। উভয় বাকি ইসলামী ভাইরা দাঁড়িয়ে যান, নিজের মাইকগুলো ঠিক করে নেন এবং মাইকগুলো অনও রাখেন। জি, মাশাআল্লাহ। যেহেতু আমার হাতের ডান দিকে কুমিল্লার টিম, আমাকে এই সেগমেন্টও শুরু করতে হয় কুমিল্লার টিমের ইসলামী ভাই থেকে। আর কুমিল্লার টিমের সর্বপ্রথম আছেন জুবাইর ভাই। আপনার জন্য 5টি প্রশ্ন আছে, আপনি উত্তর দিবেন সঠিক বা ভুল, এতটুকুই, ভুল সঠিক এতটুকুই উত্তর দিবেন। আর সময় পাবেন 2 সেকেন্ড, এর বেশি না। আমি প্রশ্ন শেষ করব, আপনি উত্তর দিবেন, পরবর্তী প্রশ্নে চলে যাব। এভাবে করে আপনাকে উত্তর দিতে হবে। শুরু করছি আপনার জন্য। হযরত মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো রিজিক পৌঁছে দেওয়া। সঠিক। রেশমি পোশাক সর্বোত্তম পোশাক। ভুল। ফেরেশতাদের সর্দার হলেন হযরত রিদওয়ান আলাইহিস সালাম। ভুল। অজুতে কুলি করা সুন্নাত। সঠিক। বাংলাদেশে দাওয়াত ইসলামের মাদানী কাজ 65 জেলায় বিভক্ত। ভুল।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হলো আর 5টি সঠিক উত্তর দিয়ে আরো 5 নাম্বার অর্জন করলেন কুমিল্লার টিম। যাবো এবার গাজীপুরের টিমের কাছে। রায়হান উদ্দিন ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন। হযরত ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হলো কিয়ামত দিবসে সিঙ্গায় ফুঁক দেওয়া। সঠিক। মেয়েদের জন্য কাজল দেয়া মাকরু। ভুল। গোসলে নাকে পানি প্রবেশ করানো সুন্নত। ভুল। জানাজা নামাজের রুকন 3টি। সঠিক। বর্তমানে বাংলাদেশ মোশাওয়ারাতের নিগরান আব্দুল মুবিন আত্তারি। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, 5টি প্রশ্ন করা হলো। 4 নম্বর প্রশ্ন ছিল জানাজা নামাজের রুকন 3টি, 2টি তিনি বলেছেন, 3টির জায়গা ঠিক বলেছেন, অর্থাৎ একটি ভুল করার কারণে গাজীপুরের টিমের আরো 1 নম্বর মাইনাস, অর্থাৎ 4টি সঠিক উত্তর দিয়ে 4 নাম্বার অর্জন করলেন। যাব কুমিল্লা টিমের। শাহাদাত ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন। সঠিক নাকি ভুল শুধু এতটুকু বলবেন। শুরু করছি। কোরআনে পাকে হুদ আলাইহিস সালামের নাম 7 বার এসেছে। ভুল। প্রতি বুধবার দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নতে বড় ইজতেমা হয়। ভুল। গাউসে পাক রহমতুল্লাহি তাআলার মাজার শরীফ কুফায় অবস্থিত। ভুল। কোরআনে মাজিদ আরবি ভাষায় নাজিল হয়। সঠিক। গোসলের ফরজ কুলি করা, নাকে পানি দেয়া, সমস্ত শরীর ধৌত করা। সঠিক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হলো আর এর মধ্যে তিনি একটি ভুল উত্তর দেওয়ার কারণে, 4টি সঠিক উত্তর দেওয়ার কারণে তার টিম অর্থাৎ কুমিল্লার টিম 4 নম্বর অর্জন করলো এই সেগমেন্টে আরো। জি যাব আরিফিন ভাই, আপনার কাছে। গাজীপুরের টিমের দ্বিতীয় ইসলামী ভাই, আপনার জন্য 5টি প্রশ্ন। সঠিক বা ভুল উত্তর দিবেন শুধু। কোরআনে পাকে হযরত শোয়েব আলাইহিস সালামের নাম 11 বার এসেছে। সঠিক। 1995 সালে দাওয়াত ইসলামী সর্বপ্রথম জামিয়াতুল মুসলিমিন চালু হয়। সাইয়েদনা গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির নাম আব্দুল কাদির। সঠিক। কোরআনে মাজিদ সর্বপ্রথম আয়াত নাজিল হয় সাওয়ার গুহায়। ভুল। রমজানুল মুবারক আমিরুল সুন্নাতের জন্মদিন। ভুল। জি দর্শক শ্রোতা, গাজীপুর টিম ইসলামী ভাইকে 5টি প্রশ্ন করা হলো, 5টি সঠিক উত্তর দিয়ে আরো 5 নাম্বার অর্জন করলেন। যাও কুমিল্লার সর্বশেষ ইসলামী ভাই আহমদুল্লাহ, আপনার জন্য 5টি প্রশ্ন। কোরআনে পাকে উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলার নাম উল্লেখ রয়েছে। সঠিক। হযরত আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো রূহ কবজ করা। সঠিক। মক্কাতুল মুকাররমা হতে মদিনাতুল মুনাওয়ারা 320 কিলোমিটার দূরত্ব। সঠিক। শয়তানের সন্তান 9 জন। সঠিক। কোরআনে পাকে হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম 7 বার এসেছে। ভুল। জি ভুল আর সঠিক বলে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আহমদুল্লাহকে 5টি প্রশ্ন করা হলো। সর্বপ্রথম প্রশ্নে ভুল করার কারণে 4টি সঠিক উত্তর দিয়ে আরো 4 নাম্বার অর্জন করলেন কুমিল্লা। যাব গাজীপুরের টিম জুনায়েদ ভাইয়ের কাছে। জুনায়েদ ভাইয়ের জন্য 5টি প্রশ্ন। সঠিক উত্তর আপনার টিম পেয়ে যাবে 5 নাম্বার আর 3টি ভুল করলে পাবে 2 নাম্বার। শুরু করছি। হযরত সাইয়েদনা আয়েশা সিদ্দিকা সর্বাপেক্ষা হাদিস বর্ণিত করেছেন। সঠিক। মানুষের মধ্যে ভালো মন্দ আমল সমূহ লিপিবদ্ধ করার দায়িত্ব কিরামান কাতিবিন পালন করেন। সঠিক। মদিনা হতে প্রায় 4.5 কিলোমিটার উত্তর পাশে উহুদ পাহাড় অবস্থিত। সঠিক। দোয়ার 3টি অবস্থা। সঠিক। কোরআনে পাকে হযরত সালেহ আলাইহিস সালামের নাম 11 বার এসেছে। ভুল। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, জুনায়েদ ভাইকেও 5টি প্রশ্ন করা হলো। সর্বপ্রথম ওর প্রশ্নে তিনি ভুল করলেন, তার মানে 5টি থেকে একটিতে ভুল হওয়ার কারণে 4 নাম্বার অর্জন করলেন গাজীপুর টিম। দর্শক আরো একটি সেগমেন্ট আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখবো এবার স্কোরবোর্ড কোন টিম কত নাম্বার অর্জন করলেন। যে কুমিল্লা 32 আর গাজীপুর 31, তার মানে এই সেগমেন্টও কমপ্লিট হতে এখন পর্যন্ত 1 নম্বরের ব্যবধান আছে উভয় টিমের মধ্যে। তারপরে কোনো অসুবিধা নেই, এখনও চান্স নেওয়া যায়, চেষ্টা করলে অনেক কিছু সম্ভব। উভয় টিমকে বলবো বসে পড়ুন এবং শাহাদাত ভাই নিজের জায়গায় চলে আসুন, তানবীর ভাই আপনি নিজের জায়গায় চলে আসুন। আমরা পরবর্তী সেগমেন্টটি শুরু করব। চমৎকার একটি সেগমেন্ট আছে আমাদের হাতে, আর সেগমেন্টের নাম হলো আত্মীয়তার সম্পর্ক। نور نور المنور المنور نور نور আত্মীয়তার সম্পর্ক। দর্শক এই সেগমেন্টে আমরা উভয় টিমকে 2টি করে প্রশ্ন করি আর প্রশ্নগুলো দেখানো হয় স্ক্রিনে। যতক্ষণ পর্যন্ত সময় লাগবে পড়ার জন্য ততক্ষণ টাইম দেওয়া হবে। পড়া একবার পড়তে পারলে এরপরে টাইমার শুরু হয়ে যাবে, আর টাইমার শুরু হলে 25 সেকেন্ডের মধ্যে তাদেরকে উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য এক একটা প্রশ্ন সঠিক উত্তরে 2 নাম্বার করে পাবে টিম। উভয় টিমকে 2টি প্রশ্ন করার আছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যেহেতু হাতের ডান দিকে কুমিল্লার টিম, আত্মীয়তার সম্পর্ক প্রশ্ন শুরু করব তাদের দিয়ে। আপনাদের প্রশ্নটা স্ক্রিনে দেখানো হবে, স্ক্রিনে দেখবেন, একবার পড়ার সুযোগ পাবেন, তারপরে টাইমার শুরু হয়ে যাবে। 25 সেকেন্ডে আপনাদের উত্তর দিতে হবে। সঠিক উত্তর পাবেন 2 নাম্বার। জি কুমিল্লার প্রশ্ন স্ক্রিনে দেখিয়ে দিন। نور نور المنور المنور نور نور আপনাদের জন্য প্রশ্ন, আপনার ফুফাতো ভাইয়ের মামির মেয়ের
বাবার ভাতিজার আম্মুর শাশুড়ি আপনার কি হয়? জি, সময় শুরু আপনাদের। আপনার ফুফাতো ভাইয়ের মামির মেয়ের বাবার ভাতিজার আম্মু শাশুড়ি আপনার কি হয়? কাছেই আছে, বেশি দূরে নয়, খুঁজে বের করতে হবে আপনাদেরকে। শাশুড়ি। আল্লাহ, জুবায়ের আহমেদ উত্তর দিয়েছেন শাশুড়ি। আবার ভাবেন, এক টাইম শেষ হয়ে গেছে, ভাবারও তো সময় দিতে পারবো না। জি, আমাদেরকে উত্তর দেখিয়ে দিন, কি হবে? উত্তর হবে দাদি, শাশুড়ি নয়, দাদি হবে। দর্শক, প্রথম প্রশ্নে কুমিল্লা ভুল করার কারণে এই প্রশ্নের কোনো নাম্বার তাদের অর্জন হয়নি। যাব এবার গাজীপুরের টিমের কাছে। আপনাদের জন্য একটি প্রশ্ন আছে, আপনাদের প্রশ্ন স্ক্রিনে দেখানো হবে। نور نور المنور المنور نور نور জি, আপনাদের জন্য প্রশ্ন। আপনার বোনের শ্বশুরের মেয়ের স্বামীর শাশুড়ির একমাত্র ছেলের ভাগিনার মামাতো বোন আপনার কি হয়? আল্লাহ আল্লাহ, সময় শুরু কিন্তু আপনাদের। পরামর্শ করুন, সম্পর্ক খুঁজুন, কে কি হয়? আপনার বোনের শ্বশুরের মেয়ের শাশুড়ির আমার মেয়ে, হ্যাঁ, আমার মেয়ে। আপনার মেয়ে। সময়ও শেষ। সময় তো শেষ হয়ে গেছে, আর উত্তর তো নেওয়া যাবে না, যেহেতু এখানে লাস্টে আছে। আমার মেয়ে তো বলেছে, উত্তরের মধ্যে বলেছে, এই সময়ের মধ্যে বলেছে। সময়ের মধ্যে বলছেন মেয়ে, ওটা তো মানা যাবে। যদি উত্তর সঠিক হয় কিনা দেখি আমরা স্ক্রিনে। জি, উত্তর দেখিয়ে দিন। উত্তর হবে ভাগ্নি। একবার বুঝে নেন এখান থেকে, আপনার বোনের শ্বশুর মানে আপনার তালইজি, তার মেয়ে সম্পর্কে হয় বোন, বা দেশের ভাষায় যেটা বলা হয় বিয়াই, না এরকমের কিছু। তার স্বামী, এরপর তার শ্বশুর, তারপরে একমাত্র ছেলের ভাগ্নির। দর্শক শ্রোতা, গাজীপুরের টিমও সম্পর্কের যেটা কথা বলছেন সেটা ভুল হওয়ার কারণে আমাদের কাছে যে উত্তর ছিল সেটা ছিল ভাগ্নি। অর্থাৎ গাজীপুরের টিমও এই প্রশ্নের উত্তর না দেওয়ার কারণে, ভুল দেওয়ার কারণে কোনো নাম্বার তাদের অর্জন হলো না। আবারও যাব কুমিল্লা টিমের কাছে। জি, কুমিল্লার প্রশ্নটা স্ক্রিনে দেখিয়ে দিন। نور نور المنور المنور نور نور আপনাদের জন্য প্রশ্ন। আপনার খালাতো ভাইয়ের মেয়ের দাদির ছেলের খালার মেয়ের আম্মুর বোনের স্বামী আপনার কি হয়? সময় শুরু। আল্লাহ, দর্শক শ্রোতা, আত্মীয়তার সম্পর্ক অনেকের বুঝে আসে না, অর্থাৎ খুঁজে পায় না, অনেকেই মনে রাখতে পারে না। আবার 2-3 সম্পর্ক পার হয়ে গেলেই আর মনে রাখতে পারে না কি হয়। জি, পরামর্শ করুন। 10 সেকেন্ড, 9 সেকেন্ড বাকি। আমার খালু, খালার স্বামী। আপনার খালার স্বামী মানে আপনার খালু, অর্থাৎ দেখিয়ে দিন স্ক্রিনের উত্তর কি হবে। দর্শক শ্রোতা পৌঁছে গেলেন, উত্তর দিয়েছেন, সঠিক হয়েছে। আল্লাহু আকবার। কুমিল্লা টিম এবার পৌঁছে যেতে পারছে প্রশ্নে। যাব গাজীপুরের কাছে। আপনাদের দ্বিতীয় প্রশ্ন স্ক্রিনে দেখিয়ে দিন তাদের প্রশ্নটা। نور نور المنور المنور نور نور জি, আপনাদের প্রশ্ন আসছে। আপনার নানার একমাত্র ছেলের বোনের মেয়ের দাদির পুত্রবধূর বোনের ছেলের মেয়ে আপনার কি হয়? সময় শুরু। জি, ভাতিজা, ভাতিজি। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা বললেন ভাতিজি। দেখবো উত্তর কি আছে, উত্তর দেখিয়ে দিন স্ক্রিনে। ভাতিজি, উত্তর সঠিক হয়েছে। আল্লাহু আকবার। হয়তোবা প্রথমবার প্রশ্ন অর্থাৎ সম্পর্ক খুঁজতে তাদের একটু সময় হলো, কিন্তু দ্বিতীয়বার ঠিকই সঠিক উত্তর তারা দিয়ে দিয়েছেন। দর্শক শ্রোতা, চমৎকার থাকে আত্মীয়তার সম্পর্ক। হয়তোবা স্ক্রিনে যারা অনুষ্ঠান দেখছেন আপনারা মাদানী চ্যানেলের মাধ্যমে, আপনারা হয়তোবা একটা খুশি অনুভব হচ্ছে আপনাদের মধ্যেও, যে আত্মীয়তার সম্পর্ক অনেক সময় আমরা খুঁজি না, খোঁজা হয় না, কে কি হয় নিঃসন্তানদেরকে জানানো হয় না। অনেক সময় সন্তানরা চিনে না, মেহমান ঘরে আসলে তারপরে সন্তান জিজ্ঞাসা করে ইনি আমার কি হবে, এনার আমার কি হয়, তখন তাদের সামনে অপমানও হতে হয়
অনেক সময় যে নিজ সন্তানরা চিনে না এরা কি হয়। আল্লাহ তাআলা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার তৌফিক দিক। দর্শক একবার যাব স্কোরবোর্ডের দিকে, দেখবো কোন টিমের কত নাম্বার আছে। জি, কুমিল্লা টিম 34 নাম্বার, গাজীপুর টিম 33 নাম্বার। যেখান থেকে 1 নাম্বার মাইনাস হয়েছে সেই মাইনাস নাম্বার এখনো চলতেছে। বলবো 1 নাম্বার যে মাইনাস, দেখেন আপনারা 1 নাম্বারও শেষ মুহূর্তের জন্য অনেক কিছু। এক টিম এখান থেকে পরাজিত হয়ে গেছে, তারাও 1 নাম্বারের জন্য পরাজিত হয়ে গেছে। অর্থাৎ 1 নাম্বারও অনেক সময় হারতে হয়, 1 নাম্বারের জন্য হারতে হয়। কিন্তু তারপরে বলবো যে সেগমেন্ট আমার হাতে আছে, কোনো ব্যাপার না। এই সেগমেন্ট ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা হতে পারে কোন টিম আগে যাবে আমি নিজেও জানি না। শেষ প্রশ্ন পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, কোন টিম আগে যায়, কোয়ার্টার ফাইনালে যায়, আর কোন টিম এখান থেকে বিদায় নিয়ে যায়। যাবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা পরবর্তী সেগমেন্টের দিকে। পরবর্তী সেগমেন্ট দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। نور نور المنور المنور نور نور দ্রুত সময় সঠিক সিদ্ধান্ত। এই সেগমেন্টে যাওয়ার আগে উভয় টিমকে বলবো বেল বাটন আমরা চেক করাই নিব। দেখি আহমদুল্লাহ ভাই, ওকে। শাহাদাত ভাই, ওকে। জুবাইর ভাই, ওকে। জি রাহেন ভাই, ওকে। তানবীর ভাই, ওকে। জুনায়েদ ভাই, উভয় টিমের বেল বাটন ঠিক আছে। আমি প্রশ্ন করব, আপনারা বেল বাটন প্রেস করবেন। উভয় টিমের জন্য বেল বাটন প্রেস করার অনুমতি আছে। যারা বেল বাটন প্রেস করবেন তারাই পাবেন এই প্রশ্ন, তাদেরকেই উত্তর দিতে হবে। সঠিক উত্তরের জন্য আছে 2 নাম্বার, ভুল উত্তরের জন্য নাম্বার মাইনাস হবে। সাবধানের সাথে, সতর্কতার সাথে বেল বাটন প্রেস করবেন। প্রশ্ন জানা থাকলেই করেন, না হয়তো ভুল করে নাম্বার হারাবেন না। আমার হাতে আছে সর্বপ্রথম প্রশ্ন, শুরু করছি। হযরত কাবুল, আল্লাহ, গাজীপুরের টিম হযরত কাবুল। হযরত কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলার মতে জান্নাতুল ফেরদৌস কার জন্য? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি হবে? বিশেষভাবে ওই ব্যক্তির জন্য যে নেকির আদেশ দেয়, অসৎ কাজে বাধা প্রদান করে। যে ব্যক্তিরা নেকির দাওয়াত দেয় তাদের জন্য উত্তর সঠিক হয়েছে। আল্লাহ, সর্বশেষ সেগমেন্ট আর শুরু হলো বেল বাটন প্রেস করা। গাজীপুর টিম 1 নাম্বার মাইনাসে ছিল, এখন গাজীপুর টিমে 1 নাম্বার প্লাস হয়ে গেল। তার মানে দেখা যাক শেষ প্রশ্ন পর্যন্ত কোন টিম আগে যায়, কোন টিম কোয়ার্টার ফাইনালে যায়, আর কোন টিম চোখে পানি নিয়ে এখান থেকে বিদায় নেয়। আমার কাছে আরো একটি প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন। পবিত্র আল্লাহ, পবিত্র কোরআন না পবিত্র হাদিস, কোন প্রশ্ন আসতে পারে? 25 সেকেন্ড সময়ের 20 সেকেন্ড বাকি আছে। দর্শক শ্রোতা, তাড়াহুড়া তো ভালো, তবে হুশের সাথে কোন প্রশ্ন আসবে দেখা যাক। প্রশ্নই বলতে পারেন কিনা, প্রশ্ন পুরা করতে হবে। পবিত্র কোরআনে হেফাজতের ব্যাপারে আল্লাহ পাক কি ইরশাদ করেছেন? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? নিশ্চয় আমি এটা নাজিল করেছি, এর হেফাজত আমি করব। আমি নাজিল করেছি, আমি হেফাজত করব। উত্তর সঠিক হয়েছে। আল্লাহ আল্লাহ। দর্শক শ্রোতা, 5 নাম্বার সেগমেন্ট পর্যন্ত গাজীপুরের 1 নাম্বার মাইনাসে ছিল, শেষ সেগমেন্টে এসে এখন 3 নাম্বার প্লাস হয়ে গেল। তারপরে কুমিল্লাকে বলবো কোনো ব্যাপার না, 3 নাম্বার তো 2 বার বেল বাটন প্রেস করবেন, 1 নাম্বার প্লাস হয়ে যাবে তাদের চেয়ে। আর যদি গাজীপুর টিম 2 বার বেল বাটন প্রেস করে ভুল উত্তর দেয়, আবার 1 নাম্বার মাইনাসে চলে আসবে। দর্শক, এবার আমার হাতে আছে কালাম, ভরসা। আল্লাহ আল্লাহ। আবারও গাজীপুর টিম বেল বাটন আগে প্রেস করলেন, এটার নাম হলো জ্ঞান পরীক্ষা। এখন পর্যন্ত নকআউট পর্বে আছি, এদের অবস্থা এমন। জি, কালাম পংক্তি শোনাতে হবে পুরা। বর্ষা রেখো আত্মার কবর হাসরে রসুল হাসিমি তোমায় একা কখনো ছাড়বে না। বর্ষা রাখো হৃদয়ে আত্মার কবর হাসরে রসুল হাসিমি তোমায় একা কখনো ছাড়বে না। রসুল হাসিমি তোমায় কখনো ছাড়বে না, উত্তর সঠিক হয়েছে। ভরসা রাখো হৃদয়ে কবর হাসরে আত্মার, ভরসা রাখো হৃদয়ে কবর হাসরে আত্মার, রসুল হাসিমি তোমায় একা কখনো ছাড়বে না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নূর এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু
আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ আল্লাহ, দেখতে দেখতে বেশ নাম্বারের ব্যবধান হয়ে গেছে। তারপরেও বলা যায় না, মাত্র 3টা প্রশ্ন গেল আমার থেকে, আরো 7টা প্রশ্ন বাকি আছে। যদি কোনো টিম 2বার ভুল বাটন প্রেস করে আবার বরাবর হয়ে যাওয়ার চান্স আছে, 1-2 নম্বরে ফারেক হয়ে যাবে। দেখা যাক, আমার হাতে আছে প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন। জি, প্রিয় নবী। আল্লাহ, গাজীপুর টিম আবারও বেল বাটন আগে প্রেস করলেন। প্রিয় নবী, হাজারো হাদিসের আগে প্রিয় নবী, কি বলবেন তারা? প্রশ্ন পুরা করতে হবে। যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকি প্রিয় নবী? প্রশ্ন পুরা করুন আগে। প্রিয় নবী কি বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমি শুধু বলছি প্রিয় নবী। জি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর উপাধি কি? উপনাম কি? আবু উমারা। যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি? আবু উমারা। ইনি যে প্রশ্ন বললেন ওই প্রশ্ন হিসাবে উত্তর তো ঠিক আছে, কিন্তু আমার কাছে যেটা আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন সাহাবীর শাহজাদি? আর উত্তর হলেন হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদি ছিলেন। দর্শক শ্রোতা, বেল বাটন প্রেস করুন, কিন্তু ভুল জায়গায় নয়। গাজীপুর টিম তাড়াহুড়া করলেন, 2টি প্রশ্নের উত্তর দিলেন, 3টি প্রশ্নের উত্তর দিলেন, কিন্তু 4 নম্বরে এসে নিজের নাম্বার মাইনাস করলেন। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, চলছে এক শ্বাসরুদ্ধকর মোকাবেলা। কোন টিম আগে যাবে, কোন টিম পরে, অর্থাৎ কোন টিম যাবে কোয়ার্টার ফাইনালে। শেষ প্রশ্ন পর্যন্ত বলছি আপনাদেরকে অপেক্ষা করতে হবে। দেখলেন তো, আবারও বেল বাটন প্রেস, ভুল জায়গায় করা, সঠিক ভুল দেওয়া, আবারও নাম্বারকে মাইনাস করা। এই জন্য বললাম শেষ প্রশ্ন পর্যন্ত আপনাদের অপেক্ষায় থাকতে হবে কোন টিম আগে যায়। দর্শক, এবার আমার হাতে আছে প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন। কাবা। জি, কুমিল্লার টিম আগে বেল বাটন প্রেস করছেন, শুধু শব্দ কাবা শুনেছেন। প্রশ্ন পুরা করতে হবে আপনাদেরকে, উত্তরও আপনাদেরকে দিতে হবে। জি, সময় যাচ্ছে। শুধু শুনলেন কাবা, কি করবেন কুমিল্লা? 7, 6, 5। কাবা শরীফের পূর্বে মুসলমানদের কিবলা কোন দিকে ছিল? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি দিবেন? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাস উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠানের নাম। আবার দেখলেন তো, এক টিম ভুল বাটন প্রেস করলো, আর এক টিম সঠিকভাবে প্রেস করার কারণে আবারও তো প্রায় কাছাকাছি চলে আসছে, তাই না? দেখা যাক, আরো একটি আমার কাছে আছে, কালাম আছে, এবং দ্বিতীয় লাইন থেকে আমি শুরু করব। আকুল। আল্লাহ আল্লাহ, গাজীপুর টিম শুধুমাত্র আকুল শব্দ শুনলেন। জি, দর্শক শ্রোতা, নয়, 8। ইয়া হাবিব আল্লাহ ইসমা আকালানা, আকুল আবেদন জানাই তোমায় হে নবী। আকুল আবেদন জানাই হে নবী, উত্তর সঠিক হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কখনো কুমিল্লা নাম্বার বেশি, কখনো গাজীপুরের নাম্বার বেশি। দেখা যাক কোন টিম কোয়ার্টার ফাইনালের জন্য যায়। চলছে তো শ্বাসরুদ্ধকর মোকাবেলা। আপনারাও সাপোর্টে আছেন, কুমিল্লাবাসীরা কুমিল্লার সাপোর্টে, আর গাজীপুরে ঢাকার লোকেরা গাজীপুরের সাপোর্টে। দেখা যাক আপনাদের সাপোর্টের টিমগুলো কোন টিম যায় কোয়ার্টার ফাইনালে। এবার আমার হাতে প্রশ্ন, বেল বাটনে হাত রাখুন। অহুদ। কুমিল্লা আবারও বেল বাটন আগে প্রেস করলেন অহুদ শব্দ শুনে। প্রশ্ন পুরা করতে হবে আর উত্তরও দিতে হবে। কি হতে পারে প্রশ্ন? কি হতে পারে? উহুদ যুদ্ধে মুসলমানদের সৈন্যদের মধ্যে থেকে বর্মপরিত কতজন ছিল? যদি প্রশ্ন এটা হয়, উত্তর কি দিবেন? 200 জন। আল্লাহ আল্লাহ, দর্শক শ্রোতা, উহুদ যুদ্ধে সেনাবাহিনী 200 জন, উত্তর সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু শুনলেন উহুদ, প্রশ্ন এখান থেকে বের করা উহুদের পরে, এরপরে প্রশ্ন পুরা করা, উত্তর দেওয়া এত সহজ বিষয় নয়। যাব আবারও প্রশ্নের দিকে। বেল বাটনে হাত রাখুন উভয় টিম। জি, সূরা রহমানের কুমিল্লা টিম আবারও বেল বাটন আগে প্রেস করলেন। সূরা রহমানে শুনেছেন, প্রশ্ন পুরা করতে হবে, উত্তরও দিতে হবে। অসংখ্য
প্রশ্ন দেওয়া হয়েছে সূরা রহমান থেকে। জি, সময় 7 সেকেন্ড, 6, 5। কোরআনুল কারিমের সূরা রহমানের প্রশ্ন সূরা রহমান। জি, সূরা রহমান বলছি আমি। কোরআনুল কারিমের সূরা রহমানের 19 এবং 22 নম্বর আয়াতে কি ব্যাপারে আলোচনা করা হয়েছে? যদি প্রশ্ন এটা হয় উত্তর কি দিবেন? সূরা রহমানের 19 এবং 20 নম্বর আয়াতে আল্লাহ পাক 2 সমুদ্রের মিলনস্থলের কথা আলোচনা করেছেন। দর্শক শ্রোতা, বেল বাটন প্রেস, সময়ের আগে প্রশ্ন দেওয়া, প্রশ্ন পুরা শোনা। ব্যক্তিগতভাবে উভয় টিমের সাথে তেমন যোগাযোগ কথাবার্তা নেই, কিন্তু আমার অনুষ্ঠানের তো অংশ এরা। শুরু থেকেই প্রোগ্রামের সাথে আছে, সেই অডিশন থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত। যেই টিমই হারবে ওই টিমের জন্য আমারও ব্যক্তিগতভাবে খারাপ লাগবে, কেননা কতগুলো প্রোগ্রামে তারা অংশগ্রহণ করছেন, আসছেন, চেষ্টা করছেন, হাজার হাজার প্রশ্ন মুখস্থ করছেন। যে টিম হারবে ওই টিমের জন্য দুঃখ, কষ্ট লাগে। তারপরেও একটা তো সিদ্ধান্ত নিতেই হবে, কোনো না কোনো টিমকে তো কোয়ার্টার ফাইনালে যেতেই হবে। আমার হাতে যে প্রশ্ন, সূরা রহমানের 14 নং আয়াতে মানুষ সম্পর্কিত কি তথ্য পাওয়া যায়? আর এর উত্তর হলো, উক্ত আয়াতে মানুষকে শুকনো কাদামাটি থেকে সৃষ্টি করা হয়েছে এ তথ্য সম্পর্কে জানা যায়। অর্থাৎ কুমিল্লার টিম ভুল জায়গায় বেল বাটন প্রেস করে, আরও 2 নম্বর মাইনাস হলো তাদের মূল নাম্বার থেকে। এবার একটি কালাম আছে আমার হাতে, বেল বাটনে হাত রাখুন। মুস্তাজাব। আল্লাহ, কুমিল্লার টিম আবারও বেল বাটন আগে প্রেস। মুস্তাজাব। জি, মুস্তাজাব। মুস্তাজাবু হাতিমি কাবা, খোদা রহমত নাজিল হয় সেটা। খোদা রহমত নাজিল হয় সেটা উত্তর সঠিক হয়েছে। দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমাদের সামনে যে এলসিডি আছে সেখানে তাদেরকে স্কোরবোর্ড দেখানো হচ্ছে না, অর্থাৎ না কুমিল্লা দেখতে পারতেছে না গাজীপুর। হয়তো দর্শক আপনারা দেখতেছেন, আপনারা জানতেছেন কোন টিম কত নম্বরে আছে, এরা জানে না। এখন 2 টিমের মধ্যেই, অর্থাৎ উভয় টিমের মধ্যেই এই চিন্তা আছে কি মনে হয় আমরাই হেরে গেলাম, মনে হয় আমাদেরই নাম্বার কম আছে। আর এটা একটা পলিসি বানিয়ে নিয়েছি আমরা, শেষ সেগমেন্টে স্কোরবোর্ড দেখাবো না, যাতে এরা ঘাবড়িয়ে না যায়। যখন এরা বোর্ড দেখে, নাম্বারিং দেখে, তখন এরা ঘাবড়িয়ে যায়, আরও ডাউন হয়ে যায়, প্রশ্নের উত্তরই দিতে চায় না লাস্টে এসে। এই জন্য আমরা এটাকে এই মঞ্চে দেখানো এই মুহূর্তে অফ রাখছি। আপনারা হয়তো দেখতেছেন কোন টিম আগে যাচ্ছে আর কোন টিম পিছিয়ে আছে। উভয় টিমের মধ্যে এখন এটাই টেনশন আছে, হয়তো আমরা না হয়তো আমরা। যাক, আমার হাতে লাস্ট একটি প্রশ্ন, এই প্রশ্ন সিদ্ধান্ত হবে কারা যাচ্ছে কোয়ার্টার ফাইনালে। প্রশ্ন শুরু করছি, বেল বাটনে হাত রাখুন। কোন ফেরেশতাকে? জি, বেল বাটন প্রেস, গাজীপুর। প্রশ্ন পুরা করতে হবে, উত্তরও দিতে হবে। শুধুমাত্র শুনলেন কোন ফেরেশতাকে। জি, এমন এই ধরনের প্রশ্ন আমরা অনেক রাখি, যেন শব্দ শুনেই বুঝতে না পারে, আর ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সঠিকও হয়। জি, সময় যায়। তার কোন ফেরেশতাকে জান্নাতের দ্বাররক্ষী বলা হয়। যদি প্রশ্ন এটা হয় উত্তর কি হবে? হযরত রিজওয়ান আলাইহিস সালাম। আপনার প্রশ্ন মোতাবেক আপনার উত্তর সঠিক হয়েছে, কিন্তু আমার কাছে যে প্রশ্ন আছে, কোন ফেরেশতাকে বৃষ্টি বর্ষণ ও রিজিক বন্টনের দায়িত্ব অর্পণ করা হয়েছে? উত্তর হলো হযরত মিকাইল আলাইহিস সালাম। দর্শক শ্রোতা, গাজীপুরের টিম থেকে লাস্ট প্রশ্নের বেল বাটন ভুল জায়গা প্রেস করার কারণে আবারও ভুল হলো। উভয় টিমকে বলবো, আপনারাও জানেন না, আসেন সামনে, কোন টিমের কত নাম্বার তাও দেখে নিব আমরা। লিয়াকত ভাইও মঞ্চে আসেন, নাতখাকেও ডাকবো এবং দেখবো আমরা কোন টিমের কত নাম্বার এখন পর্যন্ত আছে। আসেন, কুমিল্লা আসেন। মদিনার মুসাফিরামি জলে ভেজা নয়ন আমার, মদিনার মুসাফিরামি জলে ভেজা নয়ন আমার, মদিনার মুসাফিরামি জলে ভেজা নয়ন আমার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মদিনার মুসাফিরামি জলে ভেজা নয়ন আমার, বিনয়ে নত শিরা আমার,
পাপী কোথায় ওই গুম্বদে খজরা ইয়া রাসূলুল্লাহ দেখেছে সব তবে নয়ন ভীত আমার অপরূপ দৃশ্য দেখেছে সব তবে নয়ন ভীত আমার বিনয়ে নত শিরা আমার বিনয়ে নত শিরা আমার পদদয় কম্পিত নকআউট পর্ব থেকে মাইনাস হওয়াটা আসলে অনেক বড় কষ্টের একটা কারণ। তা এই মঞ্চ থেকে কোনো মতে বিজয় অর্জন হলেই কোয়ার্টার ফাইনালে চলে যাওয়া অনেক কষ্ট লাগার মতো একটা বিষয়, এখান থেকে বিদায় নেওয়াটা। তারপরও তো বিদায় কাউকে না কাউকে নিতে হবে। দেখি একবার আজকের ফাইনালি স্কোরবোর্ড কোন টিম কত নাম্বার অর্জন করলে। যে দর্শক শ্রোতা, কুমিল্লার টিম 38 নাম্বার আর গাজীপুর টিমের 37 নাম্বার। কোনো না কোনো টিমকে তো বিদায় নিতেই হবে। আজকের এই প্রোগ্রামে কুমিল্লার টিম চলে গেল কোয়ার্টার ফাইনালে। আল্লাহ তাআলা কবুল করে নিক। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। চিরন বিচরিত কোরআনের আলোয় ভর্তি উজ্জ্বল মনের মণিমুক্তা চলো, জ্ঞানে আলো দ্বারা তোমরা পূর্ণ করো ফাইজে মুশকিল কুশাদারা সিরা চলো। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে। অনুষ্ঠানের হাজারো প্রত্যাশী ছিল, সবুজ গম্বুজের আলো নয়নে ছিল। ভাগ্য নিয়ে এসেছে তোমায় এখানে, বিনয়ে নত শিরা আমার পদদয় কম্পিত আমার বিনয়ে নত শিরা আমার পদদয় কম্পিত আমার। মদিনার মুসাফির আমি জলে ভেজা নয়ন আমার ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ মেরে আকা। মদিনার মুসাফির আমি জলে ভেজা নয়ন আমার বিনয়ে নত শিরা আমার পদদয় কম্পিত আমার। অপরাধীর মতো ছুটে চলেছি মদিনার পানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অপরাধীর মতো ছুটে চলেছি মদিনার পানে নয়ন নত আমার নয়ন নত আমার শরীর কম্পিত আমার নয়ন
মদিনার মুসাফির আমি জলে ভেজা নয়ন আমার মদিনার মুসাফির আমি জলে ভেজা নয়ন আমার। চলে এসেছে কিরণ বিচরিত কোরআনের আলোয় ভর্তি উজ্জ্বল মনের মণিমুক্তা চলো জ্ঞানে আলো দ্বারা তোমরা পূর্ণ সুন্নত বলেন যে কান্না করে তার কাজ হয়ে যায় ইনশাআল্লাহ। কান্না করতে থাকবে, রাসূল ডাকতে থাকবে ইনশাআল্লাহ। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এটাই আসলে জ্ঞান পরীক্ষা। যিনি হোস্ট করছেন ওনার চোখেও পানি, যারা গেস্ট আছে ইনাদের চোখেও পানি, যারা ক্যামেরাম্যান, যারা নাত খায় ইনাদের চোখেও পানি। আসলে এটা কিসের মহব্বত? এটা হচ্ছে আকায়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। দেখুন না, এত বেশি মহব্বত আমাদের অন্তরে যে আকাকে দেখার জন্য, আকার দরবারে একবার যাওয়ার জন্য কত বেশি হৃদয় ভারাক্রান্ত। আল্লাহ করিম বাস সবাইকে মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে দিক। বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে হে নবী। বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে হে নবী। যাব আমি বলো কোথা, তুমি থাকতে হে নবী। প্রিয় নবীর গোলামে আমি, আমার আসল পরিচয়। প্রিয় নবীর গোলামে আমি, আমার আসল পরিচয়। ভয় করি না কাউকে আমি, তুমি থাকতে হে নবী। যাব আমি বলো কোথা, তুমি থাকতে হে নবী। বলবো কারে মনের ব্যথা, বলবো কারে মনের ব্যথা, তুমি থাকতে হে নবী। যাব আমি বলো কোথায়, তুমি থাকতে হে নবী। কি আর বলবো, হয়তোবা মঞ্চের অবস্থা আপনারা দেখছেন, প্রতিযোগীকে থামানোই যাচ্ছে না। এটাই হচ্ছে দাওয়াত ইসলামী, এটাই হচ্ছে মাদানী মহল। যেই মহলে আসলে সবাই আমার নবীর প্রেমে ফানা হওয়ার চেষ্টা করে, যে মহলে আসলে সবাই আমার নবীর ইশকের মধ্যে ডুবে থাকার চেষ্টা করে। আজকে দেখুন এই জ্ঞান পরীক্ষায় এসে নওজোয়ান যুবক ভাইয়েরা আজকে মদিনায় যাওয়ার জন্য কেমন বেকুল হয়ে আছে। সবার চোখে অশ্রুসিক্ত, সবাই চায় মদিনায় যেতে। আল্লাহ পাক বাস যাকে কবুল করবে সেই মদিনায় যাবে। তোমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, এটাই দাওয়াত ইসলামী। এজন্য আমি আপনাদেরকে বলবো যে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থাকুন, ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাত সফল কাম হয়ে যাবে। আমার কেমন ভালোবাসান লিয়াকত ভাই, যারা জিতলো তারাও কান্না করছে, যারা হারলো তারাও কান্না করছে। যারা জিতলো হয়তোবা তারা এই ভেবে কান্না করছে, আল্লাহ জিতলাম কেন, এদেরকে দিয়ে দিতাম, এরাই জিতে যেত, আমরা কেন জিতলাম। যাদের অন্তরে এত প্রেম ভালোবাসা, অনেক সময় হয় না কি এর হকদার আমি না। অনেক সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো তাবারুক আসে, বলে ভাই আপনার ঘরে রাখেন। অনেক সময় বলে আজিজি করে, ভাই এটা রাখার হকদার আমি না, এর উপযুক্ত আমি না। যে টিম জিতলো ওই টিম হয়তো মনে মনে বলছে যে আসলে জিতার হকদার তো এরাই, এদের চোখে এত পানি। উভয় টিম কান্না করছে, কেউ কান্না হয়তো খুশিতে করছে, কেউ দুঃখে করছে।
দর্শক, বিদায় তো নিতে হবে অনুষ্ঠান থেকে, আর সময়ও হয়ে আসছে বিদায় নেওয়ার। চলুন আমরা সালাতু সালাম পাঠ করি, এরপর ইনশাআল্লাহ তাআলা মজলিস শেষের দোয়া পাঠ করি। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। যখন হবে তোমার দিদার, তখনই দেহ হবে আমার। যখন হবে তোমার দিদার, তখনই দেহ হবে আমার। আমার স্বপনে আসনা মদনী মদিনে वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। যে দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠানে সেরা প্রতিযোগীকে আমরা উপহার দিয়ে থাকি। যে টিম আমাদের থেকে বিদায় নিচ্ছে তাদেরকেও কিছু পুরস্কার আমরা দিয়ে থাকি ইনশাআল্লাহ তাআলা, তাও দিব। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, মাওলা যদি জীবনে কোনো দোয়া কবুল করে থাকো আমার আল্লাহ, এই দোয়া কবুল করো। আশিকদেরকে মদিনায় যাওয়ার ব্যবস্থা করে দাও মাওলা। আজকের সেরা প্রতিযোগী ঘোষণা করছি আমাদের গাজীপুরের টিমের আমাদের জুনাইদ ভাইকে। জুনাইদ ভাই মাশাআল্লাহ চমৎকার করেছে নিজেদের টিমের জন্য, এবং সবার চেয়ে বেশি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছেন, এবং এক ছিল এর মধ্যে মাশাআল্লাহ। আর সবার জন্যই আছে বরকতময় উপহারের পুরস্কার। রাহান ভাই পাইছে, চাইলে রাহান ভাই এসার করতে পারেন, যাকে টিমের যাকে করতে চান আপনার এই ফয়জান আবু হুরায়রা। ওই জন্য বলছি রাহান ভাই চাইলে। জুনাইদ ভাই পাইছে, আচ্ছা জুনাইদ ভাই, এর কাছে রাহান ভাই পাইছে। দর্শক বৃন্দ, আমরা মজলিস শেষে দোয়া পাঠ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। নূর নূর ইলম নূর, ইলম নূর নূর নূর। জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে, জ্ঞান পরীক্ষা অনুষ্ঠান চলে এসেছে।